ফেসবুকে এমন হাজারো পেজ রয়েছে যে পেজে 20,000 ফলোয়ার্স থাকার পরেও সেই পেজে কিন্তু টাকা ইনকাম করতে পারতেছে না। আবার এমনও পেজ রয়েছে যে পেজে মাত্র 1,000 ফলোয়ার্স থাকার পরেও সেই পেজ থেকে কিন্তু টাকা ইনকাম করতেছে। সো এইটার প্রধান কারণ হচ্ছে আমরা আমাদের পেজে অনেক ভুল করে থাকি। সো আমরা আমাদের পেজে ভুল করার কারণেই হচ্ছে আমাদের পেজে হাজারো ফলোয়ার্স থাকার পরেও, ভিডিওতে হাজারো ভিউয়ার্স থাকার পরেও আমরা কিন্তু আমাদের পেজ থেকে টাকা ইনকাম করতে পারতেছি না। আর আজকে এই ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ 5টি ভুল নিয়ে আলোচনা করব, সেই ভুলগুলো আমরা সচরাচর করি। এই ভুলগুলো কি, এই ভুলগুলো আজকে এই ভিডিওতে আমরা জানবো, এবং এই ভুলগুলো যদি আপনি জেনে পরবর্তীতে আপনার পেজে এই ভুলগুলো আপনি না করেন, তাহলে কিন্তু আপনি আপনার পেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, গ্রো করতে পারবেন, এবং আপনি আপনার পেজ থেকে কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম ভুলটি হচ্ছে যে আমরা যখন আমাদের আইডিতে অথবা ফেসবুক পেজে ভিডিও আপলোড করি, আমরা কি করি, সেই ভিডিওর লিঙ্কটা আমরা শেয়ার করে দিই আমাদের কোনো গ্রুপে, সোশ্যাল মিডিয়ায় কোনো গ্রুপে আমরা শেয়ার করে দিই। সো এই যে শেয়ার করে দিয়েছেন, অনেকেই শেয়ার করে দিয়েছেন, দেখা গেল সেখান থেকে কেউ দেখেছে কেউ দেখে নাই। এই যে আমরা শেয়ার করে দিই কোনো গ্রুপে, এটা কিন্তু করা যাবে না। কোনো গ্রুপে শেয়ার করে দিই, কোনো ওয়েবসাইটে শেয়ার করে দিই, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা শেয়ার করে দিই। এই শেয়ারটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, শেয়ার করতে পারবেন, তবে আপনি যেই আইডি থেকে, যে পেজ থেকে ভিডিওটা আপলোড করেছেন সেই আইডি থেকে কিন্তু শেয়ার করতে পারবেন না। চাইলে অন্য কেউ শেয়ার করতে পারবো, বাট আপনি আপনার এই আইডি থেকে কিন্তু শেয়ার করতে পারবেন না। অন্য আইডি ব্যবহার করে শেয়ার করতে পারবেন, নিজের আইডি থেকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন না, তাহলে এটা আপনার ফেসবুক পেজের জন্য সমস্যা হবে। তো বন্ধুরা, আমাদের দ্বিতীয় ভুলটি হচ্ছে ভিডিও লিঙ্ক শেয়ার। আমরা যখন আমাদের আইডিতে অথবা আমাদের পেজে ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওর লিঙ্কটা কি করি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি। ধরেন হচ্ছে মেসেঞ্জারে শেয়ার করি, হোয়াটসঅ্যাপে শেয়ার করি, ইমোতে শেয়ার করি, ইনস্টাগ্রামে, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা শেয়ার করি। এই যে শেয়ার করতেছি, ধরেন আমরা 500 জনকে শেয়ার করলাম এবং 500 জনে সেটা দেখলো না, আমাদের ভিডিওতে ভিউজ হলো মাত্র 50টা। তখন ফেসবুক অ্যালগোরিদম এটা বুঝতে পারে যে আমাদের ভিডিওগুলো আমরাই শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। তখন ফেসবুক অ্যালগোরিদম কিন্তু আপনার ভিডিওটাতে রিচ বাড়াবে না। তো যখন আপনার ভিডিওটাতে ফেসবুক অ্যালগোরিদম রিচ বাড়াবে না, তখন কিন্তু আপনার সেই ভিডিওটা ডাউন হয়ে যাবে। সো কখনোই আপনি আপনার আইডি থেকে আপনার ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওর লিঙ্কটা আপনি হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে, এইসব সোশ্যাল মিডিয়ায় আপনি শেয়ার করবেন না। যদি কেউ শেয়ার করে অন্য আইডি থেকে, সেটা করবে, বাট আপনি আপনার আইডি থেকে কিন্তু শেয়ার করবেন না। তৃতীয় নম্বর ভুলটি হচ্ছে ফেসবুক ট্যাগ। আমরা আমাদের আইডিতে বা অথবা পেজে ধরেন একটা ভিডিও আপলোড করলাম বা একটা ছবি পোস্ট করলাম, আমরা কি করি, একটা ছবি পোস্ট করলে সাথে সাথে সেটাকে হচ্ছে 50 জনকে বা 30 জনকে, 20 জনকে আমরা ট্যাগ করে দিই। এই যে ট্যাগ করে দিই, এটা কিন্তু করা যাবে না। আপনি যদি আপনার ফেসবুক আইডি থেকে অথবা পেজ থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনার সেই আইডি থেকে কিন্তু এই যে ট্যাগ করে 20 জন, 30 জন, 50 জনকে ট্যাগ করে ছবি পোস্ট করার সময় এগুলো কিন্তু করা যাবে না। এটা করবেন না, তাহলে এটা আপনার জন্যই ভালো হবে। 4 নম্বরে রয়েছে শিডিউল মেইনটেইন। শিডিউল মেইনটেইন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শিডিউল মেইনটেইনটা কি, সেটা আমি আপনাদেরকে বলতেছি। আপনি আপনার পেজে প্রতিদিন কয়টা ভিডিও আপলোড করতেছেন? প্রতিদিন কি একটা ভিডিও আপলোড করতেছেন, না 2 দিন পর পর একটা ভিডিও আপলোড করতেছেন? আপনি যতটা ভিডিও আপলোড করতেছেন সমস্যা নেই, কিন্তু আপনি যতটা ভিডিও আপলোড করতেছেন রেগুলার, সেই টাইমটা ঠিক রেখে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাবেন। আপনি যদি 2 দিন পর পর একটা ভিডিও আপলোড করেন, সমস্যা নেই, আপলোড করে যান, বা 3 দিন পর একটা আপলোড করতেছেন ভিডিও, সমস্যা নেই, সেটা করে যান। কিন্তু আপনাকে এমন করা যাবে না যে আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, আবার 10 দিন পর একটা ভিডিও আপলোড করলেন, আবার 7 দিন পর একটা ভিডিও আপলোড করলেন। এইভাবে কিন্তু করা যাবে না। আপনাকে টাইম শিডিউল সব ঠিক রেখে আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে, যেন আপনার ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারে যে আপনার পেজটা অ্যাক্টিভ রয়েছে। যখন অ্যালগোরিদম বুঝবে যে আপনার পেজটা অ্যাক্টিভ রয়েছে, তখনই কিন্তু সেই পেজে ভিডিও আপলোড করলে ফেসবুক অ্যালগোরিদমই আপনার ভিডিওটার রিচ বাড়িয়ে দেবে, ভিডিওটা ভাইরাল করে দিবে। 5 নম্বরে যে ভুলটা, সেটা হচ্ছে স্প্যাম কমেন্ট। আর এই ভুলটা আমরা সবচেয়ে বেশি করে থাকি। এটা হচ্ছে কি, আপনি ধরেন কারো ভিডিওতে গেলেন, ভিডিও দেখতেছেন এবং সেখানে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করেছেন যে ভাই আপনি আমাকে সাপোর্ট করেন, আমি আপনাকে সাপোর্ট করব, বা সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, বা পাশে আছি, পাশে থাকেন। এই সমস্ত যে কমেন্টগুলো রয়েছে, এগুলো কিন্তু করা যাবে না। যদি এই সমস্ত কমেন্ট আপনি প্রতিনিয়ত করতে থাকেন, তাহলে ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারবে আপনি স্প্যাম কমেন্ট করতেছেন। তখন কি করবে, তারা সেইখান থেকে আপনার আইডিটা অথবা পেজটা মার্ক করে আপনার সেই পেজ এবং আইডি কিন্তু ডাউন করে দিবে। আপনি অন্য কারো ভিডিওতে যে কমেন্ট করতে পারবেন, ভালো ভালো কমেন্ট করবেন, ভিডিও রিলেটেড যে কমেন্টগুলো রয়েছে সেখান থেকে এগুলো করতে পারবেন। বাট আপনি যদি স্প্যাম কমেন্ট করেন, অ্যালগোরিদম ধরে ফেলবে, বুঝে ফেলবে। এতে করে আপনার পেজ এবং আইডির দুটারই সমস্যা হবে। তো বন্ধুরা, যেই 5টি ভুল নিয়ে আমরা আলোচনা করলাম, এই 5টি ভুল যদি আপনি ভালোভাবে মেনে বুঝে আপনার পেজে আপনি না করেন, তাহলে অবশ্যই আপনি আপনার পেজ থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজ ছিল এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।